প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে বিকেলের জন্য সবচেয়ে সহজ আর ভীষণ মজার চিড়ার কাটলেট তৈরি করে দেখাবো। এই চিড়ার কাটলেট তৈরি করা খুবই সহজ। শুধুমাত্র আলু আর চিড়া দিয়ে খুব সহজে এই কাটলেট তৈরি করে নিতে পারবেন। এটা বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। এমনকি মেহমান এলে চিড়া দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের সহজ রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই তো চিড়া খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। দেখুন পানি একেবারে শুকিয়ে গিয়েছে আর চিড়া ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 3/4 কাপ পরিমাণ বেসন অর্থাৎ 1 কাপের থেকে কম পরিমাণ বেসন দিয়েছি। বেসন চিড়ার সাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটি মিডিয়াম সাইজের গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। 2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ রেডি করে নিতে হবে। এই তো কাটলেটের মিশ্রণ আমার রেডি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। তারপর হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি আর সাইডটাকে একটু সমান করে দেব। এই তো একটি কাটলেট তৈরি করে নিয়েছি। একইভাবে আরও একটি কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। বেশি জোরে আছে কাটলেটগুলো ভাজা যাবে না, মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে কাটলেটগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো কাটলেটগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো কাটলেট আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বিকেলে চায়ের সাথে এই চিড়ার কাটলেট জাস্ট জমে যাবে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।